বাংলাদেশের সবচেয়ে গরিব বা দারিদ্র 10টি জেলা, যেখানকার মানুষ এতটাই দারিদ্র যে খাবারের অভাবে মাটি দিয়ে তৈরি রুটি খায়। এর মধ্যে এমনও জেলা রয়েছে যেখানকার মানুষ সপ্তাহে মাত্র একদিন খাবার পায়। না খেয়ে থাকার কারণে সেখানকার মানুষের গায়ের প্রত্যেকটি হাড় দেখা যায়। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে দারিদ্র এবং গরিব 10টি জেলা সম্পর্কে। তবে এই সমস্ত জেলার সব মানুষদের দারিদ্র তা কিন্তু নয়। তবে এই 10টি জেলার মধ্যে বেশিরভাগ মানুষই অত্যন্ত দরিদ্র। শুরু করার আগে আপনি এই ভিডিওটি দেশের কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি বাংলাদেশের সবচেয়ে দারিদ্র 10টি জেলা সম্পর্কে। নাম্বার 10, বাংলাদেশের সবচেয়ে গরিব জেলার মধ্যে 10 নম্বরে অবস্থান করছে ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের দারিদ্র জেলাগুলোর মধ্যে অন্যতম জেলা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী প্রতি 100 জন মানুষের মধ্যে এই জেলার 76 জন মানুষই গরিব। এই জেলাটিতে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি এবং ধনী মানুষের বসবাস খুবই কম। বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিকভাবে ঠাকুরগাঁও জেলাটি পিছিয়ে পড়ার অন্যতম একটি কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষার অভাব, স্বাস্থ্য সমস্যা ইত্যাদি। কর্মসংস্থানের অভাব এবং দক্ষ জনবলের অভাবে এই জেলাটি অনেকটাই পিছিয়ে রয়েছে। এই জেলার প্রত্যেকটা মানুষের জন্য যদি পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে বিশেষজ্ঞরা মনে করছেন এই জেলাটি তাদের অর্থমন্দা কাটিয়ে বাংলাদেশের শীর্ষ জেলাগুলোর মধ্যে চলে যেতে পারে। নাম্বার 9, বাংলাদেশের সবচেয়ে দারিদ্র জেলাগুলোর মধ্যে 9 নম্বর অবস্থানে রয়েছে নীলফামারী জেলা। নীলফামারী জেলা বাংলাদেশের একটি অন্যতম গরিব জেলা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে প্রায় 100 জন মানুষের মধ্যে 78 জন মানুষ গরিব বা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। নীলফামারী জেলাটি অর্থনৈতিক দিক থেকে যেমন পিছিয়ে, ডিজিটালাইজেশনের দিক থেকেও তেমনিভাবে পিছিয়ে। প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 30 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। নীলফামারী জেলাটি পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব। দরিদ্রপ্রবণ এই জেলাতে সব সময় মানুষের হাতে কাজ থাকে না, আর যেই সময় কাজ থাকে তখন মজুরিও অনেক কম থাকে, যার ফলে অর্থনৈতিক দিক থেকে জেলাটি অনেক পিছিয়ে আছে। তবে আশা করা যাচ্ছে নীলফামারী জেলাটি তাদের অর্থ মন্দা কাটিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের ধনী জেলাগুলোর মধ্যে জায়গা করে নেবে। নাম্বার 8, বাংলাদেশের সবচেয়ে গরিব জেলার মধ্যে 8 নম্বরে অবস্থান করছে গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলা বাংলাদেশের অন্যতম একটি গরিব জেলা। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অন্য সব জেলার থেকে গাইবান্ধা জেলাটি অনেকটা পিছিয়ে। এই জেলাটিতে বেকারের সংখ্যা বা গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে এই জেলার 100 জন মানুষের মধ্যে 76 জন মানুষই গরিব। জেলাটিতে ধনী মানুষের বসবাস খুবই কম। বাংলাদেশের অন্য সকল জেলাতে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় এই জেলার মানুষের কাছে সেই তুলনায় সুযোগ সুবিধা খুবই কম। উইকিপিডিয়ার তথ্য মতে এই জেলাতে প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 44 জন শিক্ষিত মানুষের বসবাস এই জেলাটিতে। গাইবান্ধা জেলাটি অর্থনৈতিক দিক থেকে যেমন পিছিয়ে রয়েছে ঠিক তেমনিভাবে শিক্ষার দিক থেকেও অনেক পিছিয়ে আছে এবং এই গাইবান্ধা জেলাটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুবই কম। প্রায় 100 জন মানুষের মধ্যে মাত্র 35 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে এই জেলাটিকে আধুনিকায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আশা করা যায় খুব শীঘ্রই গাইবান্ধা জেলাটি তাদের অবস্থান কাটিয়ে ধনী জেলাতে রূপান্তর হবে। নাম্বার 7, বাংলাদেশের সবচেয়ে দারিদ্র জেলার মধ্যে 7 নম্বরে অবস্থান করছে লালমনিরহাট। লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অন্য সকল অঞ্চল থেকে পিছিয়ে আছে লালমনিরহাট জেলা। এই জেলাতে খাদ্য, বস্ত্র, শিক্ষা এবং বাসস্থানের চাহিদা মেটাতে পারে খুব কম সংখ্যক মানুষ। বিশেষ করে এই জেলাতে বেকারের সংখ্যা অনেকটাই বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে প্রতি 100 জন মানুষের মধ্যে 70 জনই গরিব মানুষ বসবাস করে এই লালমনিরহাট জেলাতে। বাংলাদেশের অন্য সকল জেলাগুলি ডিজিটালের সাথে এগিয়ে গেলেও লালমনিরহাট জেলাটি এখনো পর্যন্ত ডিজিটাল হতে পারেনি। গড়ে প্রায় 100 জন মানুষের মধ্যে মাত্র 15 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে লালমনিরহাট জেলায়। অর্থনৈতিক দিক থেকে জেলাটি যেমন পিছিয়ে, প্রযুক্তির দিক থেকেও এই জেলাটি তেমনিভাবে পিছিয়ে আছে। তবে আশা করি বাংলাদেশের অন্য সকল জেলার মতো খুব দ্রুতই এই জেলাটিও উন্নতি করবে। নাম্বার 6, বাংলাদেশের সবচেয়ে দারিদ্র জেলাগুলোর মধ্যে 6 নম্বরে অবস্থান করছে শরীয়তপুর জেলা। শরীয়তপুর জেলা বাংলাদেশের অন্যতম একটি দারিদ্র জেলা। শরীয়তপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। শরীয়তপুর জেলা বাংলাদেশের অন্যতম একটি গরিব জেলা। এই জেলাটিতে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থানের চাহিদা এই জেলার অর্ধেকেরও বেশি মানুষ ঠিকমতো মেটাতে পারছে না। জেলাটিতে পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান না থাকায় অধিকাংশ মানুষই বেকার বসে থাকে। জেলাটির মাথাপিছু আয় খুবই কম। তাছাড়াও জেলাটিতে শিক্ষিত মানুষের বসবাস খুবই কম। উইকিপিডিয়ার তথ্য মতে প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 41 জন শিক্ষিত মানুষ এই জেলাটিতে বসবাস করে। বাংলাদেশের অন্য সকল জেলায় যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় এই জেলায় সেই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় না। বাংলাদেশের অনেক সেবা থেকে বঞ্চিত এই জেলা।
জেলাটি। জেলাটির খুব কম সংখ্যক মানুষই ইন্টারনেট ব্যবহার করে থাকে। প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 15 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। তবে আশা করি খুব শীঘ্রই শরীয়তপুর জেলাটি বাংলাদেশের উন্নত জেলাগুলোর মধ্যে অবস্থান করবে, কারণ খুব শীঘ্রই জেলাটি উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। নাম্বার 5, বাংলাদেশের সবচেয়ে গরিব জেলাগুলোর মধ্যে 5 নম্বরে অবস্থান করছে খাগড়াছড়ি জেলা। খাগড়াছড়ি জেলা বাংলাদেশের খুবই দারিদ্র একটি জেলা এবং এটিকে বলা হয় একটি পার্বত্য জেলা। খাগড়াছড়ি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। জেলাটিতে অধিকাংশ মানুষই গরিব। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই জেলাটিতে 100 জন মানুষের মধ্যে মাত্র 27 জন মানুষ শিক্ষিত এবং জেলাটিতে নিরক্ষর মানুষের সংখ্যাই অনেকটা বেশি। বাংলাদেশের অন্য সকল জেলা খুব ভালোভাবে ডিজিটাল হলেও খাগড়াছড়ি জেলাটি এখনো পর্যন্ত ডিজিটাল হতে পারেনি। চারদিকে পাহাড় আর পাহাড়। আপনারা অনেক সময় দেখে থাকবেন যারা গভর্নমেন্ট চাকরি বা যে কোনো চাকরি করে না কেন, অনেক সময় তাদেরকে চাকরির ভয় দেখিয়ে বলে যে আমার কথা মতো না চললে তোমাকে খাগড়াছড়িতে পাঠিয়ে দেব। তার মানে খাগড়াছড়ি জেলাটি বসবাসের অনুপযোগী একটি জেলা। এখানে সকল সেবা আপনি পাবেন না, কেননা এটি একটি পার্বত্য জেলা, চারদিকে পাহাড় আর পাহাড়। তবে আশা করি বাংলাদেশের অন্য সকল জেলার মতো খাগড়াছড়ি জেলাটিও একদিন উন্নতি করবে। নাম্বার 4, বাংলাদেশের সবচেয়ে গরিব জেলাগুলোর মধ্যে 4 নম্বরে অবস্থান করছে বান্দরবান জেলা। বান্দরবান জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক এলাকা। এটি একটি পার্বত্য জেলা। অর্থনৈতিক দিক থেকে খুবই পিছিয়ে আছে এই বান্দরবান জেলাটি এবং এখানে শিক্ষার হারও খুবই কম। খুবই অল্প সংখ্যক শিক্ষিত মানুষ বসবাস করে এই বান্দরবান জেলায়। উইকিপিডিয়ার তথ্য মতে 100 জন মানুষের মধ্যে মাত্র 30 জন শিক্ষিত মানুষ বসবাস করে এই জেলাতে। শিক্ষার দিক থেকে বান্দরবান জেলাটি যেমন পিছিয়ে, ঠিক তেমনি ভাবে অর্থনৈতিক দিক থেকেও বান্দরবান জেলাটি অনেকটাই পিছিয়ে। খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদাটুকু ঠিকভাবে মেটাতে পারে না এখানকার মানুষজন এবং জেলাটি জলদস্যু এবং ভূমিদস্যুদের আন্ডারেই কব্জিত থাকে। বিভিন্ন সময় জলদস্যু এবং ভূমিদস্যুদের মাঝে গোলাগুলি হয় এবং অশান্তির সৃষ্টি হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জেলাটির 100 জন মানুষের মধ্যে 75 জন মানুষই গরিব এবং জেলাটির যাতায়াত ব্যবস্থাও খুবই শোচনীয়। তবে আশা করি খুব শীঘ্রই বান্দরবান জেলাটি উন্নত হবে। নাম্বার 2, বাংলাদেশের সবচেয়ে দারিদ্র জেলার মধ্যে 2 নাম্বার অবস্থানে রয়েছে দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক এলাকা। এটিও বাংলাদেশের অন্যতম একটি গরিব জেলা। অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে দিনাজপুর জেলাটি। অর্থনৈতিক দিক থেকে জেলাটির মাথা পিছু আয় খুবই কম। প্রায় 100 জন মানুষের মধ্যে 75 জন গরিব মানুষ বসবাস করে দিনাজপুর জেলায়। বাংলাদেশের অন্যান্য জেলাগুলো যেইভাবে উন্নত হচ্ছে, দিনাজপুর জেলাটি এখনও ডিজিটাল হতে পারেনি। দিনাজপুর জেলা অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে এটি নদী প্রধান একটি জেলা। প্রায় 12টিরও বেশি নদী বহমান রয়েছে দিনাজপুরে। তবে আশা করি খুব শীঘ্রই দিনাজপুর তাদের অর্থমন্দা কাটিয়ে বাংলাদেশের ধনী জেলার কাতারে উঠে আসবে। নাম্বার 1, বাংলাদেশের সবচাইতে গরিব জেলাগুলোর মধ্যে 1 নম্বরে অবস্থান করছে কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কোনো একক জেলা হিসেবে সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক নদ নদী প্রবাহিত হয়েছে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে। বাংলাদেশ ব্যুরোর তথ্য মতে এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদ নদীর সংখ্যা 16টি। এর মধ্যে আন্তর্জাতিক স্বীকৃত নদ নদী হল 5টি। সেগুলো হচ্ছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, ধুতকুমার ও চিঞ্জিরাম। এই জেলাটিতে গরিব মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। 100 জন মানুষের মধ্যে প্রায় 89 জন গরিব মানুষ বসবাস করে এই জেলাটিতে। অর্থনৈতিকভাবে খুবই পিছিয়ে আছে এই কুড়িগ্রাম জেলাটি। এই জেলাটি অর্থনৈতিকভাবে এতটা পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হলো জেলাটিতে যোগাযোগ ব্যবস্থা খুবই শোচনীয়। চারদিকে নদ নদী বয়ে যাওয়ার কারণে রাস্তাঘাট নেই বললেই চলে। প্রতি বছর বন্যার সময় এই জেলাটি অর্ধেক অংশই পানির নিচে ডুবে যায়। কর্মসংস্থানের অভাব, শিক্ষা, বাসস্থানের অভাবের কারণে জেলাটি অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশ সরকারের সহযোগিতায় জেলাটি এগিয়ে যেতে পারবে। সুপ্রিয় দর্শক, আমাদের উদ্দেশ্য কোনো জেলাকেই ছোট করা নয়। বাংলাদেশের প্রত্যেকটি জেলাই স্বনামধন্য জেলা। তবে এই 10টি জেলা তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে রয়েছে। আশা করব খুব শীঘ্রই এই 10টি জেলাও এগিয়ে যাবে। আপনি ভিডিওটি কোন দেশ থেকে অথবা দেশের কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর 10টি জেলা সম্পর্কে জানতে স্ক্রিনে দেখানো এই ভিডিওটিতে ক্লিক করুন। ধন্যবাদ।